আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এখানেই ছিল হাটিকুমরুলের গোল চত্বরটি। গোল চত্বরের এই স্থানেই নিচে সড়ক হবে এবং উপরে হবে ওভারপাস। ইন্টারচেঞ্জ অংশের যে সড়ক সেটি দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা হচ্ছে। ইন্টারচেঞ্জের চারপাশে সব সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে, সেখান দিয়ে এখন সব যানবাহনগুলো চলাচল করছে। এখানের এই ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে সেই স্থানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুতে। এখানে সড়কের এই অংশে দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা হয়েছে। রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, ঈশ্বরদী এসব দিক থেকে আসা যানবাহন যমুনা সেতুর দিকে যাওয়ার জন্য। ডান পাশের এই অংশটি বগুড়া, রংপুরের দিক থেকে আসা যানবাহন যমুনা সেতুতে যাওয়ার জন্য। এই দুটো অংশ মূল মহাসড়কের জন্য, আর বাম পাশেও এখানে ঠিক একই রকম দুটি ভাগ হচ্ছে। ঢাকা থেকে যেসব যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া যাবে তখন এখান দিয়ে সোজা চলে যাবে ওভারপাসের উপর দিয়ে। আর যারা বগুড়া, রংপুর যাবে তখন বাম পাশের এই লেনটিতে চলে আসবে। এখানেও সামনে দুটি ভাগ হচ্ছে। বাম পাশের এই লেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলার দিকে যাবে। আর বগুড়া, রংপুরের যানবাহন এখান দিয়ে সামনে গোল হয়ে ঘুরে তারপর ডান পাশে চলে যাবে। বর্তমানে ঢাকা থেকে আসা যানবাহন বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে এসে ডান পাশের এখান দিয়েই বগুড়া, রংপুরের দিকে যেতে হচ্ছে। আর যারা নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া যাবেন সামনের এই দিকটিতে চলে যেতে হবে। আর একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর সড়কের অপর প্রান্তের সার্ভিস লেনে যেতে হবে। এখানে একটি আন্ডারপাস, এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এই আন্ডারপাসটি বন্ধ আছে, যার কারণে সামনে এখানে গিয়ে ইউটার্ন নিয়ে অপর প্রান্তের এই সার্ভিস লেনটি দিয়েই নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে যেতে হবে। মাঝখানের এটি হবে মূল মহাসড়ক। এই লেনটি পাবনা, সিরাজগঞ্জের উল্লাপাড়া দিক থেকে আসা যানবাহনের একটি অংশ সামনে এখানে গোল হয়ে ঘুরে ঢাকায় যাবে, আর আরেকটি অংশ সোজা বগুড়া, রংপুরে যাবে। আর ডান পাশের এই অংশটি বগুড়া, রংপুরের দিক থেকে আসা যানবাহন সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার দিকে যাওয়ার জন্য। বাম পাশের এই লেনটি উল্লাপাড়ার দিক থেকে আসা যানবাহন নাটোর, রাজশাহী, কুষ্টিয়ার দিকে যাওয়ার জন্য। এবার ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুতে। আর এখান থেকে আগে সড়কটি যে সোজা ছিল সেই অংশটিতে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এই স্থানেই ছিল পুরনো সেতু, সেটিকে ভেঙে বর্তমানে নতুন সেতুর জন্য কাজ চলছে। ডান পাশের এই ওভারপাসটির মতো বাম পাশের এখানেও একটি ওভারপাস হবে। এই দুটো লেন নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এসব দিকে যানবাহন যাওয়া আসার জন্য। এই স্থানটিতেই ছিল হাটিকুমরুলের সেই গোল চত্বরটি। উত্তরবঙ্গের সমস্ত যানবাহন এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যেত। গোল চত্বরটি এখন আর নেই, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। এখানেই হবে সড়ক আর তার উপরে হবে ওভারপাস। এখানে ডান পাশটি চলে গেছে বগুড়া, রংপুর, বাম পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সোজা চলে গিয়েছে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী। এই ওভারপাসটি আরেকটু সামনে গিয়ে শেষ হচ্ছে। সামনের এদিকটি চলে গিয়েছে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়াতে। আর ডান পাশেরটি সার্ভিস লেন, এটি হচ্ছে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এসব দিক থেকে আসা যানবাহন বর্তমানে এই সার্ভিস লেনটি দিয়ে বগুড়া, রংপুর এবং ঢাকার দিকে যেতে হচ্ছে। সামনের দিকটি চলে গিয়েছে ঢাকা, আর বাম পাশটি বগুড়া, রংপুর, নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এসব দিক থেকে আসা যানবাহন এই স্থানেই হবে মূল মহাসড়ক। এখান দিয়েই বাম পাশে বগুড়া এবং রংপুরে যাবে। আর যারা সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তখন ডান পাশের এই লেনটিতে থাকবে। এই দিকটি চলে গিয়েছে বগুড়া, রংপুর। এবার উপর থেকে এখানের এই পুরো ইন্টারচেঞ্জটি দেখতে কেমন হয়েছে চলুন সে অংশটি দেখে আসি।
এখানে ডান পাশটি চলে গিয়েছে ঢাকা, সোজা বগুড়া এবং রংপুর, বাম পাশটি নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এবং এই পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনা, বেড়া উপজেলার দিকে চলে গেছে। ঢাকা থেকে আসা যানবাহন এখান দিয়ে এখানে গোল হয়ে ঘুরে এদিক দিয়ে বগুড়া এবং রংপুরে যাবে, আর নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার যানবাহনগুলো এই ওভারপাসের উপর দিক দিয়ে গিয়ে সামনে এই দিকটিতে চলে যাবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।